নমস্কার, আমি তনয়া শ্রীমানি। এখন আমি একটি আলোচ্য বিষয় নিয়ে এসেছি সঙ্গীতের উপর। ভারতীয় সঙ্গীতের যে ইতিহাস তা নিয়ে আমি সামান্য আলোচনা করব আজকের ভিডিওতে। তার পরবর্তী ভিডিওগুলোতে বাকি সময়কাল নিয়ে সঙ্গীত ইতিহাসের বিষয়ে আলোচনা করব। এখন আসছি বৈদিক কালে, সামান্য আলোকপাত করছি। আদিকাল থেকে খ্রিস্টপূর্ব 2000 বছর পর্যন্ত বৈদিক কাল ধরা হয়। এই কালের মধ্যে হিন্দুদের প্রসিদ্ধ শাস্ত্র গ্রন্থ বেদ রচিত হয়। সেই জন্য এই সময়কালটাকে বৈদিক কাল বলা হয়। বৈদিক সাহিত্য থেকে জানা যায় যে মুনি পত্নীগণ গোধা এবং কাণ্ড এই দু ধরনের বীণা বাজিয়ে নৃত্য করতেন এবং মুনিগণ গান করতেন। 4 বেদের মধ্যে সামবেদ সঙ্গীতময়। সামবেদের মন্ত্রগুলো গাওয়া হতো, আর এই যে মন্ত্রগুলো গাওয়া হতো একে বলা হতো সামগান। ছান্দোগ্য উপনিষদে বলা আছে ইমে বিনায়াং গায়ন্তে, অর্থাৎ গানের সঙ্গে বীণার সংযোগ থাকত। সাম হচ্ছে কি স্বরযুক্ত ঋক, স্বরযুক্ত ঋককে বলা হয় সাম। যে ঋক মন্ত্রগুলোতে সুর সংযোগ করে গাওয়া হতো অর্থাৎ সামগান করা হতো তাদের যোনি বা গানের উৎস বলা হতো। গ্রামগেয়, অরণ্যগেয়, উহ, উজ্জ এই 4টে গান ভাগ নিয়ে সামবেদের গান বা সঙ্গীতাংশ রচিত হতো। গ্রাম বা গৃহবাসী সাধারণ লোকেদের জন্য গ্রামগেয় গান নির্বাচিত ছিল। এই গ্রামগেয় গান থেকে প্রাচীনকালের গান্ধর্ব বা মার্গ সঙ্গীতের উদ্ভব হয়েছিল। সামগানে 3 প্রকার স্বর প্রযুক্ত হতো: স্বরিত, উদাত্ত এবং অনুদাত্ত। স্বরিত স্বর, উদাত্ত স্বর এবং অনুদাত্ত স্বর। উদাত্ত স্বর কাকে বলা হতো? উদাত্ত স্বর বলা হতো উঁচু স্বর, আর অনুদাত্ত বলতে বোঝাতো নিচু স্বর। তাহলে উঁচু স্বরগুলিকে বলা হতো উদাত্ত আর নিচু স্বরগুলিকে বলা হতো অনুদাত্ত। কিন্তু স্বরিত স্বর সম্পর্কে অনেক মত আছে। কোনো কোনো মতে বলা হয় যে স্বরিত হলো উদাত্ত ও অনুদাত্তের মধ্যবর্তী স্বর। আবার কোনো মতে বলা হতো যে উদাত্ত স্বর অপেক্ষা উঁচু স্বর হচ্ছে স্বরিত স্বর। আবার কারো মতে স্বরিত অনুদাত্ত অপেক্ষা নিচু স্বর। তাই শাস্ত্রীয় গ্রন্থ, সঙ্গীতের যে শাস্ত্রীয় যে গ্রন্থগুলো আছে সেখানে যে নারদীয় শিক্ষা বলে একটি গ্রন্থ আছে, সেখানে এছাড়া বৃহদ্দেশী গ্রন্থটা আমি বলে রাখি। বৃহদ্দেশী গ্রন্থটা মতঙ্গ মুনি রচনা। আচ্ছা, মতঙ্গে বৃহদ্দেশীতে 3 প্রকার স্বরই উল্লিখিত হয়েছে। অনুদাত্ত, উদাত্ত এবং স্বরিত 3 প্রকার স্বরই উল্লেখ হয়েছে। কোনো কোনো মতে এই 3টে স্বর হচ্ছে মধ্যম, পঞ্চম এবং সরোজ। মধ্যম, পঞ্চম ও সরোজ। ক্রমে সংখ্যা বর্ধিত হতে থাকে। আনুমানিক খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে প্রচলিত ঋক প্রাতিসাখ্য গ্রন্থে 4টি স্বরের উল্লেখ সর্বপ্রথম পাওয়া যায়। বৈদিককালের মধ্যে 7 স্বর বিকশিত হয়। বৈদিক যুগে যে 7টি স্বর ছিল তাদের নাম ছিল পৃষ্ঠ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, মন্দ্র এবং অতিসার্য। আজকে আলোচনা এখানেই সমাপ্ত করলাম, বেশি দীর্ঘায়িত করলাম না। আপনাদের কেমন লাগলো বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে জানাবেন প্লিজ। আসবো নেক্সট ভিডিওতে বৈদিক যুগের গান নিয়ে আরও বিস্তারিত আলোচনায়। ভালো থাকবেন। নমস্কার।